সন্ধ্যা গ্রামের লোকের কথা শুনে প্রধানমশাইয়ের বিচার করায় প্রধানমশাইয়ের রাগ গিয়ে পড়ল সন্ধ্যার উপর। হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যা তারা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সন্ধ্যার সভা বসাতে গ্রামের মানুষরা সবাই আসে তাদের সুখ দুঃখের কথা জানাতে। সন্ধ্যা বলে যে তোমাদের কার কি সমস্যা রয়েছে আমাকে সবাই বলো। তখন গ্রামের লোকেরা ভয়ে ভয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে তারা বলবে কি বলবে না। তখন সন্ধ্যা নির্ভয় দেয় যে কোনো ভয় পাওয়ার দরকার নেই, আমি রয়েছি তোমাদের সাথে, তোমরা নির্ভয়ে বলতে পারো। তখনই সন্ধ্যাকে গ্রামের মানুষ বলে যে আমাদের বাথরুম না থাকায় আমার দিকে মাঠেতেই যেতে হয় করতে, কিন্তু গ্রাম পঞ্চায়েতের লোকেরা আমার দিকে মাঠে দেখলেই তাড়া করে, তাহলে আমরা কোথায় টয়লেট করতে যাব? আমাদের তো নিজেদের এত টাকা পয়সা নেই যে আমরা নিজেরা ঘরে বাথরুম বানাবো, আমরা এখন কি করব? তখন সন্ধ্যা বলে যে সত্যিই তো মাঠে ঘাটে যাওয়াটাও তো ঠিক নয়, পরিবেশ দূষিত হয়। তখন গ্রামের লোক বলে আমরা দরখাস্ত দিয়েছিলাম চলে, কিন্তু সেখান থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রামের লোকেদের মধ্যে একজন বলে উঠে যে আমরা খবর পেয়েছি সরকার থেকে টাকা এসেছে আমাদের ঘরে ঘরে টয়লেট বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই টাকা কোথায় গেল আমরা জানি না। আপনার শ্বশুর মশাই তো গ্রামের প্রধান, আপনি আপনার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলতে পারেন এটা নিয়ে। তখন মাঠান ভাবে যে এরা কি তাহলে প্রধান মশাইকে দোষী বলে ভাবছে। তখন সন্ধ্যা বলে যে প্রধান মশাইকে আপনারা বলেননি? তখন গ্রামের লোক জানায় যে প্রধান মশাই তাদের কথা শুনতেই চায় না। তখনই সন্ধ্যা বলে যে ঠিক আছে আমি দেখছি। তখনই রিন্টু, মন্টু, পিসি আরে সবাই চিৎকার করে উঠে যে বলে তোদের এত সাহস, তোরা গ্রামের মানুষ হয়ে একটা গ্রাম প্রধানের উপর দোষ চাপাতে চলে আসলি, তা আমার দাদার নামে দুর্নাম দিচ্ছিস, তোর দিকে কামড়া ছাড়বো না, যা আগে বেরিয়ে যা। এই বলে রিন্টু মন্টু দুজনে মিলে গ্রামের লোকের দিকে ঘাড় ধরে বার করে দেওয়ার চেষ্টা করে। সন্ধ্যা তখন বাধা দেয়। সন্ধ্যা বলে এরা সবাই আমার কাছে নালিশ করতে এসেছে আর আমি এদের বিচার পাইয়ে দেব, একদম কারো গায়ে হাত দেবে না। এরা আজকে চলে যাবে কিন্তু কালকে আবার আসবে, আমি ধরবো প্রধান মশাইকে, আমি জানতে চাইবো যে টাকাগুলো কোথায় গেল। এটা শুনে রিন্টু মন্টু রেগে যায়। মন্টু বলে যে যা করছো ভেবে চিন্তে করো, যে কাজটা করছো একদম ঠিক করছো না, আমরা কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না, তুমি যে এই বাড়ির বউ সেটাই ভুলে যাব। এরপর আগামী পর্বে দেখানো হয় যে সন্ধ্যা প্রধান মশাইয়ের এই কাজকর্ম নিয়ে খুবই রেগে যায়। তখন প্রধান মশাই বলে যে তুমি বাড়ির বউ হয়ে তোমার শ্বশুরের বিরুদ্ধে বিচার করছো। তখন সন্ধ্যা বলে যে এত টাকা গেল কোথায়, আপনি সেটা আগে উত্তর দিন। তখন মাঠান সন্ধ্যার দিকে তাকিয়ে থাকে। সো বন্ধুরা, সন্ধ্যা যে প্রধান মশাইয়ের দিকে আঙুল তুলছে, মাঠান কি এটা মেনে নেবে? সন্ধ্যার পাশে কি দাঁড়াবে মাঠান? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।